জনাব মোল্লা আব্দুল সালাম, জনাব মোল্লা আব্দুল সালাম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগ্রামী শহীদ ভাইদের স্মরণে যারা আজকে আহত অবস্থায় আছেন তাদের সুস্থতার কামনায়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনার সেই দোয়া অনুষ্ঠানের আজকের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার অত্র এলাকার সুধী মণ্ডলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আজকে দোয়া অনুষ্ঠান, এখানে বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আমরা বর্তমানে মিডিয়ার যুগ, টেলিভিশন, মোবাইল সবকিছুতে আমরা এখন অবগত। যদিও মাঝে এই স্বৈরাচারী সরকার মানুষকে বিভ্রান্ত করে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম সব বন্ধ করে দিয়েছিল, জাতির সাথে বেইমানি করেছিল, বলেছিল যে এগুলো আন্দোলনকারীরা পুড়িয়ে দিয়েছে। কিন্তু আসলে এটা ছিল সম্পূর্ণ ভাওতাবাজি এবং মিথ্যা কথা। সেখানে পলক, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ভিআইপিদের ফোন ছিল সচল। তারা সবকিছু দেখতে পেরেছে, কিন্তু এই দেশের বাংলাদেশের 18 কোটি মানুষকে বঞ্চিত করেছে। প্রকৃত ঘটনাকে তারা যাতে দেশের মানুষ জানতে না পারে এবং নির্বিচারে যাতে মানুষ মেরে ক্ষমতায় দাঁড়ে থাকতে পারে। কিন্তু আসলে সবকিছু আল্লাহর একটা নির্দিষ্ট ধৈর্য থাকে, প্রত্যেকটা মানুষের একটা ধৈর্য থাকে। মানুষ যখন অন্যায় করতে করতে একটা নির্দিষ্ট সময় পৌঁছে যায়, এই জন্য আমরা বলি আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকে সেই পরিস্থিতিতে আমরা দেখছি কোন অবস্থায় দেশ থেকে পলায়ন করেছেন। আমি শুধু একটা জিনিস স্মরণ করে দিতে চাই, এদেশে যখন 90-এর গণ-অভ্যুত্থান হয়েছিল, গণ আন্দোলন হয়েছিল, তখন ইরশাদ সরকারের পতনের সময় তাকে প্রস্তাব করা হয়েছিল যে আপনি হয় বিদেশ চলে যান, নতুবা জেলখানায় যাবেন। তখন তিনি বলেছিলেন আমি বিদেশ যাব না, আমি জেলখানায় যাবো, আমার এদেশে আমি থাকবো। যখন 1/11 পরে যখন বেগম খালেদা জিয়াকে বলেছিল আপনি বিদেশ চলে যান, তখন আমাদের প্রাণ প্রিয় নেত্রী বলেছিলেন আমার বিদেশে কেউ নাই, আমার বিদেশে কিছুই নাই, আমি এদেশে জন্মেছি, আমি এদেশে মৃত্যুবরণ করবো, এদেশে মানুষের মাঝে তিনি বিদেশ যান নাই। তিনি অসুস্থ আছেন। আর আপনারা জানেন 5ই আগস্ট কি পরিস্থিতিতে তাকে এদেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। মানুষের অত্যাচারের একটা সীমা থাকে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। এবং এতটা নির্লজ্জভাবে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে যেটা আসলে কল্পনা করলে তার 1 মিনিট আগে উনি জানতেন না। উনি ওনার কয়েকজন লোককে নিয়ে যেভাবে চেয়েছিলেন যে মানুষকে যারা আন্দোলনরত অবস্থায় আছেন তাদেরকে যদি 2 লক্ষ লোক, 1 লক্ষ লোক, 2 লক্ষ লোক মারতে হয় তাহলে তুমি ক্ষমতা এস্টাবলিশ থাকবেন। কিন্তু সেটা আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাকারী সেনাবাহিনী সেটা হতে দেন নাই। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে যারা এই পরিস্থিতি থেকে করেছেন। আপনারা দেখেছেন কতটা নির্লজ্জভাবে সেই দিনকে বাংলাদেশের ওই সময় সবচেয়ে ক্ষমতাধর যারা ছিলেন সালমান এফ রহমান ক্ষমতাধর ছিলেন। আইন যা এই শেখ হাসিনার যতগুলো আইন, কালো আইন, বিরোধী দলকে দমানোর জন্য যেগুলো আইন করেছিল সবগুলো আইনের সহযোগিতা করেছিল অ্যাডভোকেট আনিসুল হক। এরা 2 জন লুঙ্গি পরে, আমার মনে হয় না সালমান এফ রহমান অন্তত বিশেষ করে কোনোদিন জীবনে উনি লুঙ্গি পরেছেন, এটা আমার বিশ্বাস হয় না। এবং উনি যে গেঞ্জিটা পরেছিলেন ধরা খাওয়া অবস্থায়, এটা আমার মনে হয় ওনার বাসার কাজের লোকই এটা দিয়ে পা মুছে না। কিন্তু কি নির্মম পরিহাস, কি দুর্ভাগ্য, তাদেরকে এমন একটা পরিস্থিতিতে এই অবস্থায় তাকে পলায়ন যেতে হয়েছিল, কিন্তু পারেন নাই। ক্ষমতা, এই পৃথিবীর ক্ষমতা মাত্র একজনেরই, চিরস্থায়ী মহান রব্বুল আলামিনের। আপনাদের কাছে আমি সংক্ষিপ্ত বক্তব্য একটা অনুরোধ করব, আপনারা যারা আছেন এখানে দোয়া করবেন যারা যে সমস্ত ছাত্র ভাইরা ছাত্র জনতা মৃত্যুবরণ করেছেন, শুধু আজকে না
2009 সাল থেকে 15-16 বছরে যারা মৃত্যুবরণ করেছে, বিভিন্নভাবে অত্যাচার করে, গুম করে, নির্যাতন করে, হত্যা করে যেভাবে যারা মৃত্যুবরণ করেছেন আমাদের জানা আছে, অনেকে আমাদের অজানা আছে। আমরা যতটুকু জানি তার 1000 গুণ বেশি এদেশে গুম হয়েছে, মৃত্যুবরণ করেছে বিরোধীদের মুখ বন্ধ করার জন্য। আপনারা সকলে তাদের জন্য দোয়া করবেন। আর যারা জীবিত আছেন, অসুস্থ আছেন, আপনারা প্রাণ ভরে তাদের জন্য দোয়া করবেন, তাদের সুস্থতা কামনা করবেন। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমার আপসীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মির্জা ফখরুল সাহেব বলেছেন অতি দ্রুত তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাবেন। আপনারা সকলে শুধু এখানে বসে না, আপনারা যখন প্রত্যেকে নামাজ যখন পড়বেন, নিজের জন্য, নিজের মা বাবার জন্য, আত্মীয় স্বজনের দোয়ার পাশাপাশি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য একটু দোয়া করবেন, যিনি উনি সুস্থ হয়ে এই বাংলার মাটিতে এসে আমাদের মাঝে দাঁড়ায়। এটুকু আপনাদের কাছে প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।